মাছ মাংস ছাড়াও যে এত মজার একটা কাবাব তৈরি করা যায় অনেকেই জানে না। আমিও আগে জানতাম না, তবে এই কাবাবটা তৈরি করার পরে আমি এই কাবাবের ফ্যান হয়ে গেছি। আজকে তৈরি করে দেখাবো আপনাদের পটলের কাবাব। কাবাবটা একেবারে ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করা যায় এবং বানানো অনেক বেশি সহজ, আর খেতে মাশাআল্লাহ এত মজার। আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলেও এটা ট্রাই করে দেখার। আমি এই কাবাবটা তৈরির জন্য মাত্র 3টা পটল নিয়েছি। পটলটাকে ভালোভাবে ধুয়ে পটলের 2টা পাশ এরকমভাবে কেটে নিয়েছি। এবার এটা একটি চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারটা দেখে বুঝতে পারছেন খুবই চিকন করে গ্রেট করে নিতে হবে। এইভাবে গ্রেট করলে পটলের পানিগুলো সব সুন্দরভাবে ঝরে যাবে। আপনারাও চেষ্টা করবেন এরকম একটা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার। পটলগুলো খোসা সহই গ্রেট করে নিয়েছি। আমি মাত্র 3টা পটল নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পটল দিয়েও করতে পারবেন। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিটের জন্য লবণ দিয়ে রাখলে এটার থেকে পানি বের হবে এবং সেই পানিটাকে ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পটলগুলো অনেকটাই সফট হয়ে গেছে। আমি এগুলোকে চিপড়ে এর পানিগুলো ফেলে দিচ্ছি। এভাবে সবগুলোর পটলের পানিগুলো ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু পটলটার কাবাব বানানোর সময় অনেক বেশি পানি ছাড়বে। তো এটার পানিগুলো ফেলে দিলে এই পটলের কাবাবটা খুবই ভালো হয়। সবগুলো পানি ফেলে দেওয়ার পরে আমি এখানে একটি পাত্রে নিয়েছি প্রায় 4টি আলু সেদ্ধ করা। তাতে নিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, আর নিয়ে নিলাম চালের গুঁড়া প্রায় 1 টেবিল চামচ, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ। সাথে নিয়েছি কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি। চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে আপনারা এখানে ময়দা বা আটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন কাবাবের সব জায়গায় সমানভাবে মশলাগুলো যায়। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কাবাবের শেপ নিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবেই কাবাবের শেপ দিয়ে নিতে পারবেন। তবে আমি দুই পাশে একটু চিকন রেখে মাঝখানে এরকমভাবে, ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন, এরকম শেপ দিয়ে নিলাম। এভাবেই আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। আমি এগুলো ভাজার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিলাম একটি ডিম। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 1 চা চামচ আটা বা ময়দা নিতে পারবেন। এটা শুধুমাত্র বাহিরের কোটিংটার জন্য ব্যবহার করা হয়েছে। কাবাবটা যেন একটু জালি কাবাবের মতো হয় সেটা দেওয়ার জন্যই ডিমের সাথে ময়দা ব্যবহার করা হয়েছে। এতে দিলে কাবাবটা খুব সুন্দর বাহিরে কিছুটা ক্রিস্পি হয় এবং এটা খেতেও ভালো লাগে। এবার আমি কাবাবগুলোকে ডিমে চুবিয়ে নিচ্ছি, তারপর এটাকে ভেজে নেব। এভাবে করেই সবগুলো কাবাব ভেজে নিতে হবে। এই কাবাবটা খেতে আসলেই খুবই মজার, একেবারে ইউনিক টেস্ট। মাছ মাংস ছাড়াও যে এত মজার একটা কাবাব তৈরি হয় তাও আবার পটল দিয়ে, হয়তো অনেকেই জানে না। এই কাবাবটা আমার খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এটা ট্রাই করে দেখার। আমি আসলে এক্সপেরিমেন্ট করার জন্য এটা বানাচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম এটা খেতে অনেক বেশি মজার। তো আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম হাই হিটে রেখে এটাকে ভাজতে দিয়েছিলাম। তেলটাকে একটু ভালোভাবে গরম করেই এখানে কাবাবগুলো দিয়েছি যেন ডিমের উপরের পার্টটা চট করেই সেদ্ধ হয়ে যায় এবং এটা ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে লালচে করে ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেছে দারুণ মজাদার পটলের কাবাব। এটা খেতে যে কী পরিমাণ মজার আপনারা আসলে বুঝবেন না। এই কাবাবটা কাউকে খাওয়ালে কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা যদি মাছ মাংস বলে চালিয়ে দেন সবাই কিন্তু এটাই বিশ্বাস করবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।